নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাচ্ছি টুটি ফ্রুটি আর বাদাম দিয়ে কেক। ডিম ছাড়া খুব কম উপকরণে এই কেকটা তৈরি করা হয় আর ভীষণ কালারফুল হয় বলে বাচ্চারা ভীষণ পছন্দ করে খায়। আর এটা অনেক রকমভাবে যেমন ইচ্ছা তেমনি সাজিয়ে তৈরি করা যায়। তো আসুন দেখে নিই এই সুন্দর কেকটার রেসিপি। এর জন্য প্রথমে আমরা নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, আর এতে আমি মেশাবো 1 চা চামচ বেকিং পাউডার, 1/4 চা চামচ বেকিং সোডা আর 1 চুটকি লবণ। যে কোনো মিষ্টিতে একটু লবণ দিলে স্বাদটা ভালো হয়। সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। আর এরপরে আমি একটা ছাঁকনির সাহায্যে মিশ্রণটাকে চেলে নেব যাতে কোনো গুটলি না থাকে। আর 2-3 বার চেলে নিলে এই কেকের মিক্সচারের মধ্যে একটু বেশি হাওয়া যায়, তো কেকটা ভালো মতো ফোলে। আমি এখানে এই চালনির সাহায্যে 2 বার চেলে নিয়েছি মিশ্রণটা। এখন এটা আমি রেখে দিয়েছি আর নিয়ে নিচ্ছি 3/4 কাপ চিনি। 1 কাপের 4 ভাগে 3 ভাগ চিনি, যে নর্মাল চিনিটা আমরা বাড়িতে খাই সেটাই আমি গ্রাইন্ডার জারে গুঁড়ো করে নিয়েছি। সেজন্য একটু চেলে নিলাম যাতে মোটা দানা থাকলে বেরিয়ে যায়। তাতে দিয়ে দিচ্ছি 3/4 কাপ ঘরে পাতা টক দই। আপনার কাছে টক দই না থাকলে 3/4 কাপ দুধে 1 চা চামচ ভিনিগার দিয়ে 10 মিনিট রেখে দেবেন, তারপরে সেটা ব্যবহার করতে পারবেন। আর দিয়ে দিয়েছি 1/4 কাপ সাদা তেল। যে কোনো তেল দেওয়া যাবে যেটাতে গন্ধ নেই এরকম। সব কিছু খুব ভালোভাবে বিট করে নেব যাতে একটা স্মুথ মিক্সচার তৈরি হয়। দিয়ে দিলাম 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। আপনারা যে কোনো সুগন্ধ এখানে ইউজ করতে পারেন বা কোনো গন্ধ ইউজ না করলেও হবে। দইয়ের কেকে সবসময় গন্ধ দিতেই হবে এরকম ব্যাপার নেই। ডিমের কেক হলে ডিমের গন্ধটা চাপা দেওয়ার জন্য কোনো গন্ধ দিতেই হয়। আর এখন আমি কিছুটা কাজু আর কিশমিশ একটু ময়দা ডাস্ট করে রাখছি। এতে করে এইটা যখন আমি গার্নিশিংয়ের কাজে ইউজ করব তখন কেকের ওপরে এইগুলো সুন্দরভাবে সেট হবে। নাহলে কিন্তু অনেক সময়ই দেখা যায় যে কেক ফুলে উঠলে বাদাম বা যেগুলো দিয়ে গার্নিশ করা হয় সব ভেতরে ঢুকে যায়। আর দুটো বাটিতে আমি কেকটা বানাবো সেইটা আমি প্রথমে অয়েল ব্রাশ করে নিয়েছিলাম, তারপরে একটু ময়দা ডাস্ট করে নিলাম। এতে করে কেকটা ডিমোল্ড করার সময় খুব সুবিধে হবে। আর আপনারা চাইলে এখানে বাটার পেপার ইউজ করতে পারেন। আর এখন আমি ময়দার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা বাদামের কুচি আর দিলাম বেশ খানিকটা টুটি ফ্রুটি। যেহেতু এটা টুটি ফ্রুটি আর বাদামের কেক সেজন্য এগুলো বেশি করে দিলে পরেই ভালো লাগবে। আর এখন শুকনো উপকরণ আমি ধীরে ধীরে ওই যে দই আর তেল আর চিনির যে মিক্সচারটা তার মধ্যে দিতে থাকবো। একেবারে সবটা দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর মেলাতে হবে। এইভাবে 2-3 বারে আমি সমস্ত শুকনো মিক্সচারটা দিয়ে দিয়েছি আর মেলাতে থাকছি। এখানে বলে রাখি হয়তো 2-4 টেবিল চামচ দুধ এক্সট্রা লাগতে পারে, বা আপনারা চাইলে এখানে জলও দিতে পারেন দুধের বদলে। আর একই দিকে চামচটা ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করবেন, তা নইলে কিন্তু হ্যাপাজার্ডলি চামচ ঘোরালে পুরো হাওয়াটা বেরিয়ে যাবে, কেকটা ফুলবে না। এখন বাটির মধ্যে ঢেলে নিচ্ছি মিক্সচারটা। মোটামুটি অর্ধেকের থেকে একটু বেশি কেকের মিক্সচারটা দিয়ে দিয়েছি। আর এখন ইচ্ছা মতো সাজিয়ে নিন, যে কোনোভাবে সাজাতে পারেন। বেশ অ্যাট্রাকটিভ দেখতে হলে বাচ্চারা কিন্তু খুব খুশি হয়ে খায়। আর এই কেকটা বহু রকমভাবেই তৈরি করতে পারেন। আমি ওপরে লিংক দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। আই বাটনে ক্লিক করে বহু রকমভাবে কেকটা তৈরি করা যায়। আর এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, হাই হিটে এটাকে গরম করে নিচ্ছি। স্ট্যান্ড দিয়ে দিয়েছি আর তার মধ্যে কেকের বাটি দুটো বসিয়ে ঢাকনা দিয়ে আমি এটাকে 20 মিনিট বেক করে নেব। আর কিছুটা ব্যাটার আমার বেঁচে ছিল, সেটা আমি কেক মোল্ডে দিয়ে ওটিজিতে 180 ডিগ্রিতে 15 মিনিট বেক করে নিয়েছি। আর এইটা দেখুন এখন 15 মিনিট বাদে আমি ওটিজির থেকে বেরও করে নিয়েছি আর সুন্দর কেক তৈরি হয়ে গেছে। আর 20 মিনিট বাদে আমি কড়াইটা
খুলছি আর দেখুন এখানেও কিন্তু মনে হয় কেকটা তৈরি হয়ে গেছে। আমরা একটু ছুরি দিয়ে দেখে নেব। একদম মাঝখানটা দেখলে ভালো বোঝা যায়, কেননা মাঝের জায়গাটাই নরম থাকার চান্স থাকে। তো কেক একদম তৈরি হয়ে গেছে, কারণ ছুরিতে একটুও কিচ্ছু লেগে নেই। তো আমি বার করে নিয়েছি আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে ডিমোল্ড করব। আমি বেশ অনেকক্ষণ বাদে এসেছি। দুটো কেক আমি আমার বাচ্চাকে টিফিনে দিয়ে দিয়েছি। আসলে সকালে খুবই তাড়াহুড়ো থাকে। আর অন্য দুটো কেক আমি দেখাচ্ছি, দেখুন সুন্দরভাবে ডিমোল্ড হয়ে যাচ্ছে। আর কতটা সুন্দর দেখতে হয়েছে তো দেখতেই পাচ্ছেন। আর একবার না বানালে কিন্তু বুঝতেও পারবেন না যে এটা খেতে কতটা টেস্টি হয় আর দেখতে কতটা সুন্দর হয়। তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন একবার, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।